আজকে আমাদের কাজ হবে এটাকে ডাইনামিক করা। স্লাইডার যেন ডাইনামিক হয়। এটা তো স্ট্যাটিক অবস্থায় আছে। এটা আছে কি স্ট্যাটিক, মানে যে কটা ছবিতে আছে সে কটা ছবি এখানে শো করে। ফাইলের কোনো সমস্যা আছে, এগুলো কাজ করতেছে না। একবার নেট কানেকশন দিলেই এমবি আছে। আচ্ছা, সমস্যা নেই, এগুলো কোনো কিছু কাজ করতেছে না। যাই হোক, কাজ করতেছে না, ওটা সমস্যা নাই। আমাদের মূল কাজগুলো নিয়ে আসি। আমাদের কাজ করতে প্রথমে একটা আমাদেরকে কাজ কি, আমরা ইয়েতে যাই, আমাদের মূল ফাইল যেখানে আছে সেখানে যাই, আমরা গিট ব্যাশটা ওপেন করে নিয়ে আসি। গিট ব্যাশটা নিয়ে আসি, উইন্ডোজ জাম্প htdocs কলেজ, এর ভিতরে গিট ব্যাশটা ওপেন করে রাখি। তাহলে আমাদের কি আজকে তৈরি করতে হবে? স্লাইডার। তাহলে প্রথমে একটা কন্ট্রোলার, তারপরে মডেল তৈরি করে নিই। কন্ট্রোলার আর মডেল, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোলার ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে স্ল্যাশ দেন স্লাইডার কন্ট্রোলার, স্লাইডার কন্ট্রোলার ব্যাকএন্ড ফোল্ডার মধ্যে স্লাইডার কন্ট্রোলার। বাস, তোমরা সময় লাগে। আর একটা গিট ওপেন করি, পিএসপি আর্টিসান, ওটা হোক মেক মডেল ফোল্ডারের ভিতরে স্লাইডার মডেল, স্লাইডার মাইনাস হাইফেন এম দিতে হবে, কিন্তু তাছাড়া কিন্তু তৈরি হবে, তাছাড়া আবার অনেক খাটনি হবে। হাইফেন স্লাইডার, ঠিক আছে, মডেল সাকসেসফুলি। এটার কি অবস্থা? এটা হয়ে গেছে। আচ্ছা, একটা চালু থাক। এখন আমাদের কাজ কি? ওয়েব, আবার রাউটে যাবো। কোথায় যাবো? রাউট ফোল্ডার ওয়েব ডট পিএসপি। তাহলে আমার আগে লোগো করা আছে, কিন্তু লোগোটা কিন্তু করা আছে, কিন্তু আমরা লোগো নিব না। আমরা এটা আবার লোগোর আবার এখানে তোমার অ্যাক্টিভ নাই, এটা আবার তা আছে, তো সেজন্য আমরা এটাই নেই। এটা কপি করি, ঠিক আছে, কপি করে এখানে পেস্ট করে দিলাম। স্টুডেন্টসের যার এখানে স্টুডেন্ট আছে সেখানে খালি স্লাইডার করে দেবো, ধরলাম সব একসাথে, ঠিক আছে। যতগুলো জায়গা যা আছে সব স্টুডেন্ট, এখানে দেবো স্লাইডার। আর এখানে ছোট হাতের আছে, এখানে একটা বড় হাতের করে দিই। স্লাইডার কন্ট্রোলার আমার রাউট তৈরি হয়ে গেছে। রাউট তৈরি করার পর আর একটা কাজ কি আছে, সেটা হলো আমরা সাইড বার যেতে হবে। কোথায় যাবো আমরা? সাইড বার। ওই যে আমাকে যার ক্লিক করবো কোথায়, আমাকে ফাইলে নিয়ে আসতে হবে। সাইড বার, তাহলে এদের লোগো আছে না, এটাই কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখানে যেখানে লোগো আছে সেখানে আমরা কি দিব? আগে এটা ঠিক করি, লোগোস না, এখন স্লাইডার হবে। লোগো নিছি কিন্তু আমরা, কারণ এসটা তো অটোমেটিক থেকে যাচ্ছে।
স্লাইডার সব কিন্তু মিলে গেল, খাটি কিন্তু হলো না। আর এখানে খালি বড় হাতের করে দিই, এখানে খালি বড় হাতের করে দিই, আর তো চাইনি স্লাইডার। বাস, আমি দেখি কোনো এরর আছে নাকি, এখানে ক্লিক করি। সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড এন্ড ফাইল কত, ওই প্রায় 70 নম্বরে ভুল আছে। 70 এটা বাদ, এটা বাদ করছে, শেষ করিনি। এমনি কিন্তু রাউটে কোনো চেঞ্জ ভুল ধরে নাই, স্লাইডার কিন্তু চলে আসছে। স্লাইডার লিস্টে যদি ক্লিক করি, বলবে যে মেথড অ্যাপ এইচটিএমএল কন্ট্রোলারে আমার কোনো এখন মেথড তৈরি করা হয় না, কোনো স্লাইডার ভিউ কোনো ডাজ নট এক্সিস্ট, কোনো ভিউ ফাইল নাই। এখন আমাদের কোথায় যেতে হবে, এটা আমার দরকার নাই, কন্ট্রোলার যাব, সিরিয়াল মতো কাজ করব। কোথায় যাব, কন্ট্রোলার, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, ব্যাকএন্ডের মধ্যে স্লাইডার কন্ট্রোলার চলে আসছে। এখানে আমি আগে ইউজ করে নেব, আমরা মডেলের নাম কি, ইউজ অ্যাপ ফোল্ডারের ভিতরে অ্যাপ, তার মডেল ফোল্ডার, এই যে মডেল ফোল্ডারের ভিতরে স্লাইডার নিলাম। এটা কিন্তু যদি না থাকে তাহলে কাজ করবে না, কিন্তু মডেল আমি সিলেক্ট করে নিলাম। এখানে আমি পাবলিক ফাংশন, আমরা কি নিছিলাম, ভিউ মনে হয়, কোনটা নিব আমরা, দেখো খেয়াল করে মনে রাখতে হবে, এই যে ভিউটা, এই যে এটা ভিউ এর ভিতরে আমরা করব কি, স্লাইডার ডলার, সব কাজ করে নিই আমরা এখানে সমস্যা। স্লাইডার সমান স্লাইডার, কোন স্লাইডার, ওইটা কি করবো, অল ফাংশন, সবগুলো নিব আমরা, ঠিক আছে। তারপর কি রিটার্ন ভিউ, কি করব, রিটার্ন ভিউ, আর ফোল্ডার তৈরি করতে হবে আমাকে। আগে আমাকে করতে হবে ব্যাক এন্ড ডট, তারপর যাব হলো ব্যাকএন্ড ফোল্ডার বানাবো, একটা স্লাইডার নাম, স্লাইডার মানে ফোল্ডার বানাবো। এর ভিতরে লিখবো আমরা ভিউ স্লাইডার, তারপর কম্প্যাক্ট করব, কোনটাকে কম্প্যাক্ট করবো, যে স্লাইডার না দিলে আমরা স্লাইডার্স, এখানে আমরা প্লুরাল দিব, পরে যাবে স্লাইডার্স ডলার কম্প্যাক্ট স্লাইডার্স, ফার্স্ট কম্প্যাক্ট করে শেষ করে দিলাম। এখন কিন্তু আবার দেখো, এই যে আমরা কিন্তু ফাংশন করে দিছি, এখন যদি আমরা রিলোড দিই, এটা আমার ফাঁকা আসবে, কিন্তু আমার এই পেজ থেকে সুন্দর এরর কোথায় আছে, 7 নম্বর পেজে, 7 ইউজ অ্যাপ, আর এখানে বলেছে মানে ব্যাকস্ল্যাশ হবে, বেস টেবিল নাই দেখে আমাকে কিছু বলতেছে না। তাহলে আমরা টেবিল যাব, কোথায় যাব, মাইগ্রেশন ফাইলে, কোথায়, ডাটাবেস থেকে মাইগ্রেশন থেকে, দেখো এখানে নাম আছে স্লাইডার্স নামে একটা টেবিল চলে আসছে, এই স্লাইডার্স নামে, এটা না স্লাইডার্স নামে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, এখন কাজ হলো আমরা এখানে তথ্যগুলো নিয়ে কি নিতে পারি, এখানে দেখি আমরা খেয়াল করি। এখানে কি আছে, ইমেজ আছে, একটা টাইটেল আছে, একটা শর্ট ডিসক্রিপশন আছে। এটা হলো টাইটেল, এটা হলো শর্ট ডিসক্রিপশন। তাহলে আমরা মোট লাগে 3টা ফিল্ড রাখতেছি, একটা হলো ছবির জন্য, একটা টাইটেলের জন্য, একটা হলো ডেসক্রিপশনের জন্য। তাহলে আমরা 3টা বানাই, ডলার টেবিল
ডলার টেবিল আমরা স্ট্রিং দিব, স্ট্রিং টাইটেল কি দেব, টাইটেল, টাইটেল দিতে হবে ডলার টেবিল স্ট্রিং দিব, স্ট্রিং ডেসক্রিপশন, ডেসক্রিপশন আমরা টেক্সট দেব, টেক্সট মানে যেহেতু বেশি লেখা যায়, ডেসক্রিপশন, ডেসক্রিপশন, তারপর দেব আমরা ইমেজ, শেষ করি, কপি করি, বারবার লেখা দরকার নাই, টেক্সট হলো সমস্যা নেই, ইমেজ, ইমেজ মানে একটা দিয়ে দিলাম, কিন্তু খেয়াল করে দেবো আমার কাজ করে শেষ। টাইটেল 8 দেবো আমরা স্ট্যাটাস, কপি করি, এটা আমরা টিনি ইন্টিজার দেবো, টিনি ইন্টিজার, ইন্টিজার স্ট্যাটাস, স্ট্যাটাস ডিফল্ট করে দেবো আমরা, ডিফল্ট ULT, ডিফল্ট আমরা 1 করে দেবো, মানে সবসময় 1 থাকবে। তারপর দেবো আমরা ক্রিয়েটেড, আমরা কপি করে নিয়ে আসি, এই দুটো নিয়ে আসি, ক্রিয়েটেড আর আপডেটেড বাই, ক্রিয়েটেড বাই আর আপডেটেড বাই, মানে কে ক্রিয়েট করলো কে আপডেট করলো এই দুটো জানার জন্য, ক্রিয়েটেড বাই আপডেটেড বাই, ঠিক আছে, এই দুটো রাখলাম, না হলে থাকবে দুইটা আর ডিফল্ট এর ফাঁকা। তাহলে আমার কিন্তু কাজ শেষ। তাহলে আমরা কি কমান্ড চালাবো এখন, PHP আর্টিসান মাইগ্রেট, মাইগ্রেট কিন্তু হয়ে গেছে, ডাটাবেসে চলে গেছে, এটা আমরা আচ্ছা এখানে রিলোড দেবো, এটাও দেবো, ঠিক আছে। আর এখানে আমরা ফাইল তৈরি করিনি এখন, এখানে ফাইল আমরা তৈরি করিনি এখন, এই ব্যাকএন্ডের মধ্যে একটা ফোল্ডার তৈরি, ব্যাকএন্ডের ভিতরে একটা ফোল্ডার তৈরি করব, কি ফোল্ডার, স্লাইডার নামে, স্লাইডার, এটা সাথে হচ্ছে। আমরা আপাতত টেবিলটা চেক করি, লোকাল হোস্ট ACMIN, কাজ করতেছি, দেখো কলেজে যদি ক্লিক করি, স্লাইডার্স নামে আমার কিন্তু টেবিল তৈরি হয়ে গেছে। আর একটা কাজ করবো আমরা, সেটা লোকে এগুলোকে আমরাকে প্রোটেক্টেড করবো, সেটা আমরা করি নেই। যাবো কোথায়, মডেল, কোথায় যাবো আমরা, মডেল, মডেল অ্যাপ থেকে মডেল, মডেলের ভিতরে যাবো কোথায়, আমরা টেবিলের নামটা কপি করে নেই, মডেলের ভিতরে স্লাইডার করে দেবো কি, প্রোটেক্টেড, প্রোটেক্টেড ডলার টেবিল সমান টেবিলের নামটা দিয়ে দেবো, টেবিলের সাধারণ ফিল্ড আছে সবগুলো আমি প্রোটেক্টেড করে রাখলাম, ভ্যালিডেশন জন্য লাগবে যদি করি সেক্ষেত্রে, ঠিক আছে। এটা করে দিলাম, এটা কাজ শেষ, এটা কাজ শেষ। আর আমরা এই সরে যাই নাকি, আচ্ছা এটা আমার মডেল ফোল্ডার তৈরি হয়ে গেছে, কেবল আসলাম স্লাইডার, স্লাইডারের মধ্যে আমরা একটা নিউ ফাইল তৈরি করবো, কি নামে, ভিউ স্লাইডার, ভিউ ডট ব্লেড, ভিউ স্লাইডার ডট ব্লেড ডট PHP, এখানে কিন্তু কিছুই নাই, ঠিক আছে।
আমাদের সমস্যা নাই, আমরা কি করবো, আমরা স্টুডেন্টের মধ্যে যাবো, অ্যাড স্টুডেন্ট আছে না, ভিউ স্টুডেন্ট আছে না, যা আছে অল কপি করি, দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগুলো আমি চেঞ্জ করবো আমরা এখন, নামগুলা একে একে কি চেঞ্জ করা যায়, স্টুডেন্ট না দিলে আমরা স্লাইডার দিব, কি দিব, স্লাইডার দিব আমরা, স্লাইডার স্লাইডার স্টুডেন্টস এখানে যেগুলো আছে সেটা দেব কি আমরা, স্লাইডার স্লাইডার অ্যাড স্লাইডার, আইডি থাকবে, ইমেজ দরকার নাই, টাইটেল থাকবে, টাইটেল কি থাকবে, টাইটেল টাইটেল ডেসক্রিপশন ডেসক্রিপশন আর ইমেজ থাকবে, আর কি দিলে বাদ। ঠিক আছে, আর স্ট্যাটাস অ্যাকশন থাকবে, সমস্যা নাই। আর এখানে স্লাইডার করে নিছি, ক্রপ করে নিছি, এখানে আমরা করব স্টুডেন্ট আইডি দরকার আছে, এখানে দেব টাইটেল, এখানে দেব কি ডেসক্রিপশন ডেসক্রিপশন, আর আমার তো অ্যাড্রেস এই দুটো দরকার নেই। এখানে স্টুডেন্ট ইমেজ, এখানে স্টুডেন্ট ইমেজ না দিয়ে আমরা স্টুডেন্ট না দিয়ে ওখানে আমরা কি দিছি, এখানে কন্ট্রোলার থেকে কি দিছি, এখানে কি পাস করছি, স্লাইডার্স না, এটা পাস করছি, আমাকে এটা কাজ নাই। এখানে আমরা দেব কি স্লাইডার্স, আর এখানে স্টুডেন্ট না দিব কি, আমরা কন্ট্রোল ডি মারবো, ধরলাম, সবগুলো দিলাম, কিন্তু সবগুলো ধরতেছি, একসাথে ধরতেছি যাতে খালি না হয়। এখানে দেবো কি স্লাইডার, বাস সব কিন্তু সব কাজ কিন্তু একবার হয়ে গেল, স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ সব কিন্তু একবার হয়ে গেল। আর এখানে একটা কাজ করতে হবে কি, এই যেখানে দেখো স্লাইডার ইমেজটা হয়ে গেছে স্টুডেন্টের দেখা, তার মানে এখানে কিন্তু আরেকটা ফোল্ডার লাগবে, কি ফোল্ডার, কার ভিতরে, আপলোডের ভিতরে, আপলোড কই, পাবলিক, স্টোরেজ রিসোর্স, পাবলিক মধ্যে আপলোড হয়ে যাবে, আপলোড আছে না, স্টুডেন্ট ইমেজ আছে, লোগ ইমেজ, এখানে আটা কি ফোল্ডার তৈরি করবো আমরা, স্লাইডার ইমেজ, নিউ ফোল্ডার স্লাইডার ইমেজ, বাস তৈরি হবে। তাহলে কিন্তু আমার ভিউ ফাইল তৈরি হয়ে গেছে টোটালি। আমি একটু চেক করি, ভিউ স্লাইডার, ভিউ বানান ভুল হয়েছে, এখানে ভিউ ডট করছে, বুঝছো, এখানে ডট করছে, হাইফেন হবে, এগুলো খেয়াল রাখতে, মানে এর অর্থ কি বুঝে দিই, এটা ভিউ ব্যাকএন্ড স্লাইডার, এটা কিন্তু সিনট্যাক্স ছিল না, যে নট ফাউন্ড মানে এই ফাইলটা তো নাই, এখানে দেখছি ডট, এখানে দেখছে নট ডট ফাউন্ড, কেন দেখাচ্ছে, এখানে দেখো খেয়াল করো, এখানে দেখো আসলে হাইফেন, তাহলে সে পাইল, সে কিন্তু ফাইলটা পাইল না। এখন আমি দেখি এখন তো পাইছে, সব কিন্তু চলে আসছে, আর স্লাইডার স্টুডেন্ট, এখানে এটা খালি চেঞ্জ করে দিই, এটা বাদ দিয়েছে এখন, স্লাইডার লিস্ট করে সব তো স্লাইডে আছে, তো স্লাইডার লিস্টই তো আছে, স্টুডেন্ট লিস্ট নেই। তাহলে আমার ভিউ ফাইল কিন্তু শেষ, আমার সব কাজ এখন আমাদের করতে হবে কি, অ্যাড ফাইল। তাহলে ম্যানেজটা শেষ করি, আমি স্টপ করে দিই।